সেটা হচ্ছে ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। আপনারা জানেন ইতিহাস বলে ফ্যাসিজম ফ্যাসিস্টেরা একবার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না। এই দেশের সেটা হবে না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে যে দলটির কথা বলছি তাদের এখন সভাপতিকে জানেন, তাদের সেক্রেটারি কিনা জানেন, আমরা সেটা জানি। নির্বাচন আমরা বলছি সুষ্ঠু নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলছেন সম্ভব যদি তার আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা। আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি চাকরি করেন। আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর, তিনি চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি ইউনিভার্সিটির টিচার, তিনি চাকরি করেন। আমার ছোট মেয়ে একটা আর্কিটেক্ট, তিনি চাকরি করেন। তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করে না যায় তাহলে আমার পরিবারই তো চাকরি করতে পারছে না। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার। বৃষ্টি হচ্ছে আমি জানি, আমরা শেষ করছি। আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে। এটা একটি মিথ্যা প্রচারণা। চট্টগ্রামের হিন্দুরাই এটা সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোন জুলুম হয়েছে। এই চট্টগ্রাম বাজারে তাদের একটা মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চতুর্দিকে ওয়াল করে এটাকে প্রোটেক্টেড করছি। এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা বলেছেন এবং সাক্ষী দিয়েছেন। আমরা কারোর উপরে কোনো কিছুই চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুসারে অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামাত ইসলামী একটি কল্যাণের রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দল মতে নির্বিশেষে তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে নির্ভয়ে নির্দ্বিধায় কোন প্রচেষ্টা ছাড়া। কল্যাণের রাষ্ট্রের দায়িত্ব থাকবে মানুষের কাছে তার অধিকার দিতে দেওয়া।